what is my point is, when my in network address translation, that scenario is this. Again, I'm telling you, the scenario is this. I have a home router. With my home router, there are different devices are connected. Now, maybe there are 5 devices are connected. Now, from those 5 devices, I'm accessing my internet. Now, when I'm accessing my internet, all this communication is happening through my Wi-Fi router. Eventually, it has a single IP address. Okay, but the devices, আমার যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো, it has different IP addresses. So when I'm communicating from my mobile phone, that is again go through by route, that particular signal is going through that router. When I'm accessing from my laptop, again that signal is going through the router. So যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে আমার মোবাইল ফোনের একটা আইপি অ্যাড্রেস, ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস, ট্যাবের একটা আইপি অ্যাড্রেস, all these IP addresses are converging into a single IP address, which is the IP address of my router, Wi-Fi router. Okay, যখন রাউটার থেকে প্যাকেটটা বের হচ্ছে, যে কোনো ডিভাইস থেকে সেটা আসুক না কেন, when রাউটার থেকে প্যাকেটটা বের হচ্ছে, ওটার আইডেন্টিটি কিন্তু একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস। Okay, and it is going to the particular destination. প্রত্যেকটা প্যাকেটের যে পার্টিকুলার ডেস্টিনেশন আছে সেই পার্টিকুলার ডেস্টিনেশনে যাচ্ছে। Now, এই অবধি কোনো অসুবিধা নেই, এই অবধি there is no problem. Now the problem is when that particular, from that destination, when the reverse reply will come, how that reply packet will understand যে আমাকে কোন ডিভাইসে যেতে হবে, because reply প্যাকেটের কাছে কিন্তু যখন রিপ্লাইটা আসছে কোন একটা পার্টিকুলার ডিভাইস থেকে, কোন একটা পার্টিকুলার সিস্টেম থেকে ইন্টারনেটের, তার কাছে কিন্তু ডেস্টিনেশনটা হচ্ছে আমার ওয়াইফাই রাউটার, বিকজ আলটিমেটলি কিন্তু যখন প্যাকেটটা ইন্টারনেটে থ্রো হয়েছিল সেটা কিন্তু ওয়াইফাই রাউটারের অ্যাড্রেস নিয়ে থ্রো হয়েছিল, সোর্স অ্যাড্রেস ছিল তখন কিন্তু ওয়াইফাই রাউটারে, তখন কিন্তু সেখানে আলাদা করে আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ বা আমার মোবাইল ফোনের কোনো অস্তিত্ব নেই। আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ বা আমার মোবাইল ফোনের অস্তিত্বটা আমার নিজস্ব নেটওয়ার্কের মধ্যে, ইন্টারনেটে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। ইন্টারনেটে কিন্তু ওয়াইফাই রাউটারটাকে লোকে চেনে, মানে ওই অ্যাড্রেসটা লোকে চেনে, ওই আইপি অ্যাড্রেসটা, which is a public IP address actually, ওই আইপি অ্যাড্রেসটাকে লোকে চেনে, রাইট? সো দ্য প্রবলেম হচ্ছে যখন প্যাকেটটা এপিআই প্যাকেটটা যখন এলো, ও কিন্তু আসছে আমার ওয়াইফাই রাউটারের অ্যাড্রেসে। এবার ওয়াইফাই রাউটারের অ্যাড্রেসে এসে কি করে ওই প্যাকেটটা বুঝবে যে ওকে আমার ল্যাপটপে যেতে হবে, না আমার ডেস্কটপে যেতে হবে, না আমার ট্যাবে আসতে হবে, না আমার মোবাইল ফোনে যেতে হবে? ওকে, না এবার আমি বলি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কোন জায়গাটা হলো এখানে, এত অবধি আমরা যেটা পেলাম তাতে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কোন জায়গাটা হলো? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হলো when my some packet moving from my mobile phone or from my laptop or from my tab or from my desktop to the Wi-Fi router, এখানে যখন পৌঁছচ্ছে তখন ওই যে আইপি অ্যাড্রেসটা, আমার মোবাইল ফোনের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল রাউটারের আইপি অ্যাড্রেস, আমার ট্যাবের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল রাউটারের আইপি অ্যাড্রেস, আমার ডেস্কটপের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল রাউটারের আইপি অ্যাড্রেস, লাইক দ্যাট। সো এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হলো। এবার যেহেতু রিভার্স, যখন রিপ্লাইটা আসবে তখন যেহেতু তাকে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে প্যাকেটটাকে, মানে আইদার মাই মোবাইল ফোন অর মাই ডেস্কটপ অর হোয়াট এভার মে বি দ্যাট ডিভাইসেস, তো সেই জন্য এখানে আমরা যেটা করতে হবে সেটা হলো ওই রাউটারের মধ্যে, মানে রাউটার যদি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এনাবেলড রাউটার হয়, তাহলে সেখানে একটা ডেটাবেস মেইনটেইন হবে, সেই ডেটাবেসটা কি মেইনটেইন হবে? সেই ডেটাবেসটা এটা মেইনটেইন হবে যে ধরা যাক আমি আমার মোবাইল ফোন থেকে যে মেসেজটা পাঠাচ্ছি সেটা আমার ইন্টারনেটের এক্স আইপি অ্যাড্রেসে পাঠাচ্ছি, ইন্টারনেটের আইপি অ্যাড্রেস ওর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা হচ্ছে এক্স, সাপোজ, ওকে, x.y, suppose x.y.z.w, আইপি অ্যাড্রেস x.y.z.w, ওইটাতে পাঠাচ্ছি, ওইটা আমার ডেস্টিনেশন। তার মানে যখন আমার যখন এই নেটওয়ার্কটা অ্যাড্রেসটা যখন ট্রান্সলেট হবে রাউটারে যখন অ্যাড্রেসটা ট্রান্সলেট হবে আমার মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস থেকে, যখন ওটা রাউটারের আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট হবে, তখন ওখানে ডেটাবেস মেইনটেইন হবে যে আমার মোবাইলের আইপি অ্যাড্রেসের এগেইনস্টে তার ডেস্টিনেশন লেখা থাকবে x.y.z.w। তাহলে অবভিয়াসলি
এইটা যদি এই ডেটাবেসটা যদি মেনটেন থাকে আমার রাউটারের মধ্যে, তাহলে যখন x.y.z.w থেকে কোনো প্যাকেট আসছে ওই রাউটারে, রাউটার সহজেই বুঝতে পারবে যে এই প্যাকেটটাকে আমার মোবাইলে ট্রান্সফার করতে হবে। So this overall scenario is known as network address translation, যেটা আমরা অলরেডি দেখেছি। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন অলরেডি আমরা সেটা দেখেছি, আমাদের আগের সিলেবাসে আমরা দেখেছি। ওকে, তো আজকে আমরা সেইটাকে নিয়েই আরেকটু ডিটেইলস আলোচনা করব। এর কিছু টাইপস আছে, ভেরিয়েশনস আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। So let's start our today's discussion. So at first, before going to directly to today's discussion, আমি একটু আগের যে ডিসকাশনটা আমরা করেছিলাম সেই ডিসকাশনটা একটু আমি আরেকবার একটু তোদের সঙ্গে মানে আরেকবার একটু বলতে চাই, ঠিক আছে? মানে একই আগেটা করেছিলাম অলরেডি, তোরা জানি সেটা দিয়েছিলাম আমি আগে। তো এখানে কিছু কিছু কি পয়েন্টস আছে যেগুলো আমি একটু বলে নিতে চাই। সেটা হলো এই একটা জিনিস হচ্ছে এইটা, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে আইপি অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস আছে, আমি টকিং অ্যাবাউট IPv4, আমাদের যে অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস আছে তার মধ্যে দুটো পোর্শন আছে। একটাকে আমরা বলি প্রাইভেট আইপি অ্যাড্রেস, আর একটাকে আমরা বলি পাবলিক আইপি অ্যাড্রেস। দুটো আইপি অ্যাড্রেস আছে, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, একটা পাবলিক আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনটা? প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ যেটা, সেটা এখানে দেখ হলুদ করে মার্ক করে দেওয়া আছে, সেটা হলো 10.0.0.0 থেকে 10.255.255.255। এটা হচ্ছে ক্লাস A রেঞ্জের প্রাইভেট আইপি অ্যাড্রেস। পরের যে রেঞ্জটা 172 দিয়ে যেটা স্টার্টিং এবং 172 দিয়ে শেষ, অ্যাকচুয়ালি সেই যে আইপি অ্যাড্রেসের রেঞ্জটা, এইটা হচ্ছে ক্লাস B আইপি অ্যাড্রেস বা পাবলিক আইপি অ্যাড্রেস। 192.168.0.0 থেকে 192.168.255.255 এটা ক্লাস C প্রাইভেট আইপি অ্যাড্রেস। আর এছাড়া বাদ বাকি যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেগুলো হচ্ছে এগুলো সব প্রাইভেট আইপি অ্যাড্রেস, এই রেঞ্জটা। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব পাবলিক আইপি অ্যাড্রেস। নাও দ্য ডিফারেন্স ইজ দ্যাট প্রাইভেট আইপি অ্যাড্রেসকে তুমি তোমার নিজের ইন্টারনেট, তোমার নিজের ল্যানের জন্য ইউজ করতে পারো। নিজস্ব ল্যানে প্রাইভেট আইপি অ্যাড্রেস তুমি ইউজ করতে পারো। মানে আমি বলছি এই রেঞ্জগুলোর মধ্যে কোনো আইপি অ্যাড্রেস আমার ল্যাপটপে হতে পারে, কোনো আইপি অ্যাড্রেস আমার মোবাইলে হতে পারে, থিওরিটিক্যালি কোনো আইপি অ্যাড্রেস আমার ডেস্কটপে হতে পারে, কোনো আইপি অ্যাড্রেস আমার ট্যাবে হতে পারে, কোনো অসুবিধা নেই, এটা কোনো হার্ম নেই। কিন্তু এই রেঞ্জের কোনো আইপি অ্যাড্রেস আমার রাউটারের, আমার যে ওয়াইফাই রাউটারটা আছে তার হবে না, আমার রাউটারের আইপি অ্যাড্রেস হবে না। So that is the difference. That is the difference between private IP address and public IP address. Private IP address এর ক্ষেত্রে private IP address গুলো it can be my own it will be the IP address of my own network. Okay. So suppose I have a LAN. Suppose I have a LAN of machines. Actually, my desktop, my laptop, all these things are my LAN. Okay. In this LAN, any IP address from this range, it can be my IP address. There is no problem. But আমার রাউটারের আইপি অ্যাড্রেস এই রেঞ্জে হবে না, রাউটারের আইপি অ্যাড্রেস হবে পাবলিক আইপি অ্যাড্রেস। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং। তার মানে আমি যখন আইপি অ্যাড্রেস ডিজাইন করব বা আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা, আমরা আইপি অ্যাড্রেস দেবো আমাদের মেশিনগুলোতে বা অ্যাসাইন করব, তখন আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এটা একটা জিনিস গেল। নাও এটা এখান থেকে এটা একটু বলার ছিল, বাদ বাকিটা আমরা এইটা হচ্ছে আমরা যদি ওভারঅল ছবিটা দেখি একটা নেট কি করে কাজ করছে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কি করে ঘটনাটা ঘটছে, তাহলে তো এই ছবিটা থেকে আমরা জিনিসটাকে পরিষ্কার বুঝতে পারবো। ছবিটা খুব সিম্পল, একটু আমরা আগে দেখেছি, আরেকবার একটু দেখে নিই। এখানে একটা হোস্ট মেশিন আছে যার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1। দেখো যদি একটু খেয়াল করো, ইফ ইউ মানে একটু মাইনিউটলি যদি দেখো, এই 10.0.0.1 এটা কোন রেঞ্জে আসছে? এটা 10.0.0.0 থেকে 10.255.255.255 এই রেঞ্জে আসছে, তাই তো? 10.0.0.1 এটা এই রেঞ্জে আসছে। তার মানে এটা হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, ইট ইজ নট আ পাবলিক আইপি অ্যাড্রেস। যেহেতু এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, আই ক্যান ইউজ ইট ইন মাই ওন ল্যান। যেহেতু এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, আমি আমার ল্যানে এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? যেহেতু এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, আমি আমার ল্যানের মধ্যে এটাকে আমি ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস। তাহলে এটা কিসে, এটা কি আছে? আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস। তার মানে এটা আমার প্রাইভেট নেটওয়ার্কে আছে, যেটা একটা রাউটারের সঙ্গে কানেক্টেড। ওকে, ধরে নাও ইভেন্চুয়ালি ধরে নাও তোমার বাড়ির ওয়াইফাই রাউটারটা এটা সেই রাউটারের সঙ্গে কানেক্টেড, এবং এটা ধরে নাও যে তোমার রাউটারটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এনাবেলড। মানে কিছু রাউটার হয় নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এনাবেলড, যারা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন সাপোর্ট করে, কিছু হতে পারে যারা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন সাপোর্ট করে না। তো আমরা অবভিয়াসলি আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করছি, তখন আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার রাউটারটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এনাবেলড। So the thing is, my router has some IP address which is not at all private IP address, which is a public IP address. So look at here, 150.150.0.1
this is not in any range of these private IP addresses. 150 দিয়ে কিন্তু কোনো প্রাইভেট আইপি অ্যাড্রেস এখানে আমরা বলিনি। তাহলে আমার যে 150 দিয়ে যে আইপি অ্যাড্রেসটা রাউটারের, that is ক্লিয়ারলি এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস। ওকে, সো রাউটারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, এবং রাউটারের আইপি অ্যাড্রেস পাবলিক আইপি অ্যাড্রেস কেন দেওয়া হয়? যাতে করে এই আইপি অ্যাড্রেসটা রিপিটেশন না হয়। পাবলিক আইপি অ্যাড্রেস হলে that will not be repeated anywhere in the internet, it will be fixed in the internet, it will be unique. So public IP address হলে it will be unique, private IP address হলে it can be repeated in different network. তোমার একটা নেটওয়ার্ক আছে, তাতে 10.0.0.1 একটা IP address আছে একটা মেশিনের, আমার একটা নেটওয়ার্ক আছে, তাতে আমার 10.0.0.1 এর একটা মেশিন আছে, it can happen, there is no problem. But আমার রাউটারের IP address 150.150.0.1, তোমার রাউটারেরও IP address 150.150.0.1, that will not happen, সেটা হবে না, that will not be repeated. ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাই জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে কেন আমরা এই প্রাইভেট পাবলিক করলাম, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের আইপি অ্যাড্রেস শর্টেজ আছে, আমি যদি আমার নিজস্ব ল্যানের জন্য পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতে থাকি, তাহলে অনেক বেশি আইপি অ্যাড্রেস আমি ইউজ করছি, অনেক বেশি আইপি অ্যাড্রেস আমার কাজে লেগে যাচ্ছে। তাহলে আমি যদি নিজস্ব ল্যানের মধ্যে যদি আইপি অ্যাড্রেসটাকে আমি রিপিট করতে পারি, মানে আমার আইপি অ্যাড্রেস, আমার নিজস্ব ল্যানের মধ্যে মেশিনগুলোর যে আইপি অ্যাড্রেস, তোমার নিজস্ব ল্যানের মধ্যে মেশিনগুলোর আইপি অ্যাড্রেস, এতে কোনো অসুবিধা নেই তো। বিকজ ইন দ্য ইন্টারনেট তোমার ওই মেশিনগুলো আলাদা করে কোনো অস্তিত্ব নেই, তোমার ল্যানের বা আমার ল্যানের যে মেশিনগুলো আলাদা করে কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব রাউটারটা, ন্যাচারালি রাউটারটা আইপি অ্যাড্রেসটাকে রাখাই হবে। সো দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট, অ্যাকচুয়ালি ভেরি সিম্পল কনসেপ্ট। ওকে, এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করতে হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনকে এখানে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তাহলে এখানে কি হলো, অ্যাকচুয়ালি আমি যদি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখা যাক যে আমি আমার যে হোস্ট মেশিন 10.0.0.1 থেকে কোনো একটা প্যাকেটকে পাঠাচ্ছি ইন্টারনেটের মধ্যে, ইন্টারনেটে কানেক্টেড কোনো একটা সার্ভারে 200.100.10.1, এটা ইন্টারনেটে কোনো একটা সার্ভার যার সঙ্গে আমি কমিউনিকেট করতে চাইছি ফ্রম মাই হোস্ট মেশিন 10.0.0.1। ওকে, নাও যেহেতু এখানে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইমপ্লিমেন্ট করে রেখেছি, তাহলে কি হবে, যখন আমার প্যাকেটটা 10.0.0.1 প্যাকেটটা যখন আমার রাউটার 150.150.0.1 এর কাছে আসবে, তখন রাউটার কি করবে, রাউটার এখানে একটা ডেটাবেস মেইনটেইন করবে। সেই ডেটাবেসে রাউটার লিখে নেবে, ওকে 10.0.0.1 থেকে যে প্যাকেটটা এসেছে তার ডেস্টিনেশন হচ্ছে 200.100.10.1, এটা লেখা থাকলো। এবং রাউটার আরেকটা কি করলো, রাউটার যেটা করলো সেটা হচ্ছে এই 10.0.0.1 থেকে যে প্যাকেটটা এসছে তার যে সোর্স অ্যাড্রেস সেটা চেঞ্জ করে দিল ওর নিজস্ব অ্যাড্রেস, মানে 150.150.0.1 সোর্স অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যখন ইন্টারনেটে চলে এলো প্যাকেটটা, তখন কিন্তু ওই 10.0.0.1 এর কোনো অস্তিত্ব রইল না, রাউটারের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল, সোর্স অ্যাড্রেসটা হয়ে গেল 150.150.0.1, এটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এটা এতে চেঞ্জ হয়ে গেল, রাইট। এবার কি হলো, এবার প্যাকেটটা ওই 150.0.1 এই সোর্স অ্যাড্রেস নিয়ে সার্ভার 200.100.10.1 এর কাছে গিয়ে পৌঁছলো। সার্ভার কিন্তু জানে না যে প্যাকেটটা অ্যাকচুয়ালি এসছে 10.0.0.1 থেকে, জানার দরকারও নেই, ও জানতে পারবেও না। ওকে, কারণ 10.0.0.1 এ ইন্টারনেটে কোনো অস্তিত্ব নেই। ওকে, তাহলে সার্ভারের কাছে প্যাকেটটা পৌঁছলো, সার্ভার তার রিপ্লাই দেবে, রিপ্লাই জেনারেট করবে। সার্ভার যখন রিপ্লাই জেনারেট করছে, সার্ভার কিন্তু রিপ্লাইটা দিচ্ছে রাউটার 150.150.0.1 কে। সার্ভার কিন্তু জানে না যে রিপ্লাইটা 10.0.0.1 কে দিতে হবে। সার্ভারের রেসপন্সিবিলিটি হচ্ছে রিপ্লাইটাকে 150 যার কাছ থেকে ও পেয়েছে ও তাকে পৌঁছে দেবে। তাহলে 150.150.0.1 এ পৌঁছে দিল। এবার যখন প্যাকেটটা রাউটারের কাছে এলো, রাউটার দেখলো এর সোর্স অ্যাড্রেস কি, রাউটার দেখলো সোর্স অ্যাড্রেস হচ্ছে 200.100.10.1। রিপ্লাই প্যাকেটটা যখন এলো রাউটারের কাছে, তখন রাউটার দেখলো সোর্স অ্যাড্রেস কি, সোর্স অ্যাড্রেস মানে কার কাছ থেকে প্যাকেটটা পেলো, এখন রিপ্লাই প্যাকেটটার কথা বলছি আমি, কার কাছ থেকে রিপ্লাই প্যাকেটটা পেলো। তো রিপ্লাই প্যাকেটটা কার কাছ থেকে পেলো, রিপ্লাই প্যাকেটটা পেলো হচ্ছে সার্ভার 200.100.10.1 এর কাছ থেকে। তো ন্যাচারালি প্যাকেটটা যখন ওর কাছ থেকে পেলো, প্যাকেটটা যখন 200.100.10.1 এর কাছে পেলো, তখন চেক করলো যে এই প্যাকেট এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কোন প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস ছিল। তো তখন দেখলো এই প্যাকেটটা 10.0.0.1 থেকে যে প্যাকেটটা এসেছিল ওর কাছে তার ডেস্টিনেশন অ্যাড্রেস ছিল। তাহলে অবভিয়াসলি এই প্যাকেটটাকে এখন আমাকে 10.0.0.1 এর কাছে পৌঁছে দিতে হবে। সো ইন দ্যাট ওয়ে দ্য টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হ্যাপেন্স। ওকে, এই অবধি আমরা দেখেছিলাম। দিস ইজ দ্য ওভারঅল সিনারিও অফ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। Right. So now we will try to go into more details
of this network address translation, this thing. তো আমরা এবার আরেকটু ডিটেইলসে যাই। তো বেসিক্যালি এগেইন যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কাকে বলে আমরা দেখি, তো এই ঘটনাটা এখানে লেখা আছে, তুমি দেখবে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইজ ডিজাইন ফর আইপি অ্যাড্রেস কনজারভেশন। ওকে, কনজারভেশন, আমরা আইপি অ্যাড্রেসকে কনজার্ভ করতে পারছি, তার কারণ ওই যে বললাম পাবলিক আইপি অ্যাড্রেসে আমি রিপিটেড আইপি অ্যাড্রেস ইউজ করতে পারছি, তার মানে আমার অনেক কম আইপি অ্যাড্রেস লাগছে ইউজেজ। সো সেই গল্পটা এখানে লেখা আছে, ইট এনাবলস প্রাইভেট আইপি নেটওয়ার্কস দ্যাট ইউজ আনরেজিস্টার্ড আইপি অ্যাড্রেসেস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট, যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। ওকে, ছবিটা তুমি যদি বলো, ছবিটা এখানে আরেকটু সিম্পলিফাইড ভার্সনে দেওয়া আছে, যে এই 192.168.1.2 বা 192.168.1.3 এগুলো সব প্রাইভেট আইপি অ্যাড্রেস, যেটা একটা সুইচের সঙ্গে কানেক্টেড, যেটা কানেক্টেড অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ডিভাইসের সঙ্গে, এনএটি ডিভাইসের সঙ্গে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ডিভাইস, এবং এটা কনভার্সন হয়ে ইন্টারনেটের সঙ্গে অ্যাক্সেস করছে পাবলিক আইপি অ্যাড্রেসকে। এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন, ওই আগের ছবিটা সিম্পলিফাইড ভার্সন বেসিক্যালি। ওকে, নাও এখানে দেখো লেখা আছে যে NAT in which the private IP address and local address are translated into public IP address. NAT is used to slow down the rate of depletion of available IP address by translating the local IP or private IP address into global or public IP address. It can be a one-to-one relation or many-to-one relation. That is very important point. It can be network address translation can be a one-to-one relation or many-to-one relation. ওকে, অনেকগুলো আইপি অ্যাড্রেস একসঙ্গে এসে মার্জ করতে পারে তোমার রাউটারের আইপি অ্যাড্রেসে, আবার একটা ডিভাইসের জন্য রাউটারের আইপি অ্যাড্রেস মার্জ করতে পারে, সেটাই হচ্ছে ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনি। ওকে, মেনি টু ওয়ান অ্যাকচুয়ালি। সো সেটা হচ্ছে এই ওয়ান টু ওয়ান বা মেনি টু ওয়ান রিলেশনের মানেটা হচ্ছে এইটা, যে মেনি টু ওয়ান মানে হচ্ছে তোমার তোমার ডেস্কটপ, তোমার ল্যাপটপ, তোমার মোবাইল ফোন সবার আইপি অ্যাড্রেস গুলো রাউটারের একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হচ্ছে। আর ওয়ান টু ওয়ান মানে তোমার আইদার তোমার একটা ল্যাপটপ সেটা কনভার্ট হচ্ছে, অথবা তোমার মনিটর সেটা কনভার্ট, তোমার ডেস্কটপ সেটা কনভার্ট হচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ হাউ ডাজ NAT ওয়ার্ক। এটা আমরা অলরেডি দেখেছি কি করে NAT কাজ করে। বেসিক্যালি NAT allows a single device such as a router to act as an agent between the internet, that is my public network, and the local network, that is my private network, which means that only a single unique IP address is required to represent an entire group of computers to anything outside their network. Okay, so which means this is the basic thing. নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কি করে কাজ করে তো আমরা অলরেডি দেখেছি। এখানে আইসিএমপি প্যাকেজ, যে আইসিএমপি যে প্রোটোকল আমরা দেখেছিলাম, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, তার কিন্তু একটা ভূমিকা আছে। সেখানে একটা মানে ধরো যদি কোনো এরর অকার করে, যদি তুমি কোনো সোর্স, যে সোর্সটাকে তুমি অ্যাক্সেস করতে চাইছো বা যে পার্টিকুলার হোস্টটাকে তুমি অ্যাক্সেস করতে চাইছো, যদি সেটাকে অ্যাক্সেস করতে না পারো ডিউ টু ডিফারেন্ট রিজন, তাহলে তোমাকে এই সোর্স বা হোস্ট আনরিচেবল এই মেসেজটা দেয়, এবং এই যে মেসেজটা দেয় সেই মেসেজটা দেয় হচ্ছে আইসিএমপি প্যাকেট হিসেবে সেই মেসেজটা দেয়। এটাই বলতে চেষ্টা করা হয়েছে এখানে। ওকে, এবার ঘটনা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের টাইপস। হোয়াট আর দ্য টাইপস? ওকে, there are three types basically. These types are important because আমরা এই টাইপস গুলো এর আগের যে আমাদের লেকচার গুলো ছিল তাতে আমরা পড়িনি। সো হোয়াট আর দ্য থ্রি টাইপস? তিনটে টাইপ আছে। একটা হচ্ছে স্ট্যাটিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, একটা হচ্ছে ডাইনামিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, আরেকটাকে আমরা বলি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, PAT। একটা হচ্ছে স্ট্যাটিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, একটা ডাইনামিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, আর একটা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, PAT। নাও দিস পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন ইজ আ ইম্পর্টেন্ট থিং। ওকে, এটা আমাদের বুঝতে হবে। তো তার আগে আমরা স্ট্যাটিক আর ডাইনামিকটা বুঝে নিই। তো স্ট্যাটিক, ফ্রম দ্য নেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে in this a single private IP address is mapped with single public IP address, মানে one to one relationship। একটাই প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, তার এগেইনস্টে একটাই পাবলিক আইপি অ্যাড্রেস আছে। তোমার ল্যাপটপ তোমার রাউটারের সঙ্গে কানেক্টেড, একটাই ডিভাইস আছে, তোমার ল্যাপটপটা তোমার রাউটারের সঙ্গে কানেক্টেড। তোমার ল্যাপটপের একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, তোমার রাউটারের একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, তোমার ল্যাপটপের যে প্রাইভেট আইপি অ্যাড্রেসটা সেটা রাউটারের পাবলিক আইপি অ্যাড্রেসের সঙ্গে ম্যাপ হচ্ছে। সো দ্যাট ইজ আ স্ট্যাটিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ওকে, ছবিতে বলা আছে পরিষ্কার দেখো, 192.168.1.1 এই যে আইপি অ্যাড্রেসটা, সেটা গিয়ে ম্যাপ হয়ে গেল তোমার যে রাউটারের আইপি অ্যাড্রেস, যেটার নাম হলো 12.1.1.1 সামথিং লাইক দ্যাট। ওকে, এটাই ম্যাপ হলো। তার মানে ইন্টারনেটে যখন যাচ্ছে ওটা ওই 12.1.1.1 বা লাইক দ্যাট, বা না 12.1.1.1 নয়, সরি, ওটা যখন ওটাতেই যাচ্ছে, ওইটাতে ম্যাপ হচ্ছে। তোমার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 12.1.1.1, আর তোমার যে সার্ভারটা তার আইপি অ্যাড্রেস হচ্ছে 73.1.1.2। ঠিক আছে, তার মানে তোমার প্যাকেটটা আসছে অ্যাকচুয়ালি তোমার যে নিজস্ব মেশিন, যার আইপি অ্যাড্রেস হচ্ছে
ওই যে দাঁড়া তোমার যে মেশিনটা সেই মেশিনের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 ওকে এটা হচ্ছে তোমার নিজস্ব প্রাইভেট নেটওয়ার্ক তোমার প্রাইভেট আইপি অ্যাড্রেস ঠিক আছে এবার সেটা কনভার্ট হয়ে যাচ্ছে যখন রাউটারের কাছে আসছে কোথায় কনভার্ট হচ্ছে কত আইপি অ্যাড্রেসে কনভার্ট হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেসে কনভার্ট হচ্ছে সেটা কত সেটা 12.1.1.1 তার মানে যে কোনো প্যাকেট সেটা যখন তোমার এই রাউটারের থ্রু দিয়ে যাচ্ছে তখন তার সোর্স অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে 12.1.1.1 instead of 192.168.1.1 ওকে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এবার সেটা যখন এখান থেকে যাচ্ছে ইন্টারনেট থ্রু দিয়ে অ্যাক্সেস করছে সার্ভারকে 73.1.1.2 কে ওকে তো যখন সার্ভারের কাছে আসছে তখন সার্ভার কিন্তু তার সোর্স এই প্যাকেটটার সোর্স অ্যাড্রেস পাচ্ছে 12.1.1.1 তো আলটিমেটলি স্ট্যাটিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মানে একটা আইপি অ্যাড্রেস একটা পাবলিক আইপি অ্যাড্রেস সরি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস একটা পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট হওয়া এটা হচ্ছে স্ট্যাটিক এনএটি ওকে এটা গেল নেক্সট হচ্ছে ডাইনামিক এনএটি হোয়াট ইজ ডাইনামিক এনএটি in this type of NAT multiple private IP address are mapped to a public IP address to a pool of public IP address multiple private IP address are mapped to a pool of public IP address ঠিক আছে এটা হচ্ছে ডাইনামিক it is used when we know the number of fixed users want to access the internet at a given point of time okay now the thing has a meaning কি বলেছে এই যে ডাইনামিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেস তোমার ল্যাপটপ তোমার ডেস্কটপ তোমার মোবাইল ফোন তোমার বন্ধুর মোবাইল ফোন তোমার আদার্স ফ্যামিলি মেম্বারের ল্যাপটপ সব কটা একসঙ্গে তুমি তোমার রাউটার দিয়ে অ্যাক্সেস করছো সব কটাকে রাউটার দিয়ে অ্যাক্সেস করছো আই মিন নেটওয়ার্ক অ্যাক্সেস করছো থ্রু দ্য রাউটার সো এখানে কি হচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মোর দ্যান ওয়ান মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেস তারা ম্যাপড হচ্ছে আ পুল অফ পাবলিক আইপি অ্যাড্রেস and it is used when we know the number of fixed users want to access the internet at a given point of time তোমার যে ইন্টারনেট অ্যাক্সেস কজন করবে at a given point of time সেটা যদি তোমার জানা থাকে তাহলে সেভাবে তুমি জিনিসটাকে ম্যাপ করতে পারো ধরা যাক যে তুমি জানো যে in my family there are 5 members every member has at least 2 devices which is by which they access the internet so আমার at least 10টা আইপি অ্যাড্রেসকে ম্যাপ করাতে হবে so that will be in that case multiple IP addresses are mapped to a pool of public IP address এবং সেখানে তুমি মানে তুমি এভাবে সিস্টেমটাকে ডিজাইন করতে পারছো সো এটা গেল ডাইনামিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ওকে এই অবধি আগে আমাকে আচ্ছা ডাইনামিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের ছবিটা আমরা দেখে নিই দেখো এখানে যেটা দেখানো হয়েছে খুব সিম্পল ওয়েতে যে 192.168.1.1 হচ্ছে আমার একটা আইপি অ্যাড্রেস 192.168.1.2 এটা মেবি আরেকটা ওকে অ্যাক্সেস করছে পাবলিক আইপি অ্যাড্রেস মানে অ্যাক্সেস করছে রাউটারের আইপি অ্যাড্রেস 12.1.1.1 ইন্টারনেটে যাচ্ছে ইন্টারনেটে যখন যাচ্ছে এটা 73.1.1.2 মানে সার্ভারটার অ্যাড্রেস হচ্ছে 73.1.1.2 তাহলে এখানে যেটা হচ্ছে দুটো এখানে দেখানো হয়েছে দুটো প্রাইভেট আইপি অ্যাড্রেস একটা হচ্ছে 192.168.1.1 একটা হচ্ছে 192.168.1.2 ওকে এরা সবাই কনভার্ট হয়ে যাচ্ছে 12.1.1.1 এ ওকে তাহলে মোর দ্যান ওয়ান আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি মেনি টু ওয়ান অ্যাকচুয়ালি অর মেনি টু মেনি ইউ ক্যান সে ওকে বেসিক্যালি মেনি টু ওয়ান আপাতত তুমি এটাই ভাবো মেনি টু ওয়ান তাহলে একটা হচ্ছে 1 to 1 স্ট্যাটিক নেটওয়ার্ক ডাইনামিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে মেনি টু ওয়ান মোর দ্যান ওয়ান প্রাইভেট আইপি অ্যাড্রেস এবং মোর দ্যান ওয়ান প্রাইভেট অ্যাড্রেস অ্যাকচুয়ালি যেটা হয় সিস্টেমে যে মোর দ্যান মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেস এর ম্যাপ টু pool of public IP address যখন আমরা pool of public IP address বলছি তার মানে there are more than one public IP address ঠিক আছে যদি তোমার অনেক ইন্টারনেট ইউজার থাকে যেখানে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে তুমি হয়তো করতে পারছো না সেখানে মোর দ্যান ওয়ান প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউ ক্যান বি মোর দ্যান ওয়ান পাবলিক আইপি অ্যাড্রেস ইউ হ্যাভ টু ইউজ তো সেই জন্যই মোর দ্যান ওয়ান মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেস সঙ্গে মাল্টিপল প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস এইটা মার্জ হচ্ছে তার মানে মেনি টু ওয়ানও হতে পারে মেনি টু মেনিও কনসেপ্ট হতে পারে ওকে এই অবধি বললাম এবার আমি একটুখানি জানতে চাই এই স্ট্যাটিক এনএটি আর ডাইনামিক এনএটি এটা কোনো অসুবিধা আছে কিনা তারপরে আমি পরেরটাই যাব যেটা পিএটি সেটাই যাব আগে আমাকে বলো এই অবধি কোনো অসুবিধা আছে কিনা
স্যার স্ট্যাটিকটা একবার বলবেন আবার? শিওর, স্ট্যাটিকটা একদম সিম্পল। স্ট্যাটিকটা একদম সিম্পল, সেটা হচ্ছে এই যে তোমার কাছে তোমার ধরে নিচ্ছ তোমার কাছে একটাই মেশিন আছে, একটাই তোমার, ধরো যাক তোমার ল্যাপটপ, তুমি তোমার ল্যাপটপটাকে ওয়াইফাই রাউটারের সঙ্গে কানেক্ট করে ইন্টারনেটকে অ্যাক্সেস করবে, ঠিক আছে? So in that case, what is happening? That is known as static IP address, static network address translation. কারণ সেখানে কি হচ্ছে, সেখানে তোমার একটাই IP অ্যাড্রেস, যেটা তোমার ল্যাপটপের IP অ্যাড্রেস, which is being converted to the IP address of your router. তো সেখানে মোর দ্যান ওয়ান IP অ্যাড্রেসের কোনো ব্যাপার নেই, একটাই IP অ্যাড্রেস আছে, সেই একটাই IP অ্যাড্রেস রাউটারের IP অ্যাড্রেসে কনভার্ট হচ্ছে, সেজন্য এটাকে স্ট্যাটিক IP অ্যাড্রেস বলছে। ডাইনামিক IP অ্যাড্রেস মানে তুমি ধরো একটা ডাইনামিক জোনে বসে আছো, ধরো তুমি সাইবার ক্যাফেতে বসে আছো, ধরো তুমি সাইবার ক্যাফে রান করছো, তো তোমার একটা রাউটার আছে, ওয়াইফাই রাউটার আছে, যে ওয়াইফাই রাউটার দিয়ে লোকে আসে তোমার সাইবার ক্যাফেতে, তাদের ল্যাপটপটা কানেক্ট করে, কাজ করে, চলে যায়, আসে, কাজ করে, চলে যায়। তো সেক্ষেত্রে দুটো জিনিস আছে, সেক্ষেত্রে কি আছে, দুটো জিনিস। একটা কি, একটা হচ্ছে যে তোমাকে জানতে হবে যে ম্যাক্সিমাম কতজন ইউজারকে তোমার রাউটার সার্ভ করতে পারে, এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে এখানে কিন্তু কেউই ফিক্সড ইউজার নয়, আসছে, কাজ করছে, চলে যাচ্ছে। সো আইপি অ্যাড্রেসেস আর চেঞ্জিং ডাইনামিক্যালি। আমি এলাম, আমি কাজ করলাম, আমার ল্যাপটপ নিয়ে আমি এলাম, আমি তোমার সাইবার ক্যাফেতে বসে কাজ করলাম, আমি তোমার রাউটারের সঙ্গে কানেক্ট করলাম, কাজ করলাম, চলে গেলাম, আরেকজন এলো, সে কাজ করলো, চলে গেল। তো আমার ল্যাপটপের যে আইপি অ্যাড্রেস, তোমার আরেকজনের যে ল্যাপটপের যে আইপি অ্যাড্রেস উইল নট বি সেম, ডিফারেন্ট আইপি অ্যাড্রেসেস উইল বি দেয়ার। না, এবার যখন আমি এসে কাজ করছি, শুধু তো আমি নেই তোমার সাইবার ক্যাফেতে, আমার মতন এরকম আরো 4-5 জন আছে যারা ওই রাউটারের সঙ্গে কানেক্টেড। সো কি হচ্ছে, মেনি টু ওয়ান হচ্ছে, কমিউনিকেশনটা মেনি টু, মানে এই কনভার্সনটা মেনি টু ওয়ান হচ্ছে। ওকে, এবার ধরা যাক যে তুমি দেখেছো যে অ্যাট ম্যাক্স তোমার ওই রাউটারটা স্মুথলি 5 জনকে সার্ভ করতে পারে, তার মানে তুমি এবার তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে 10 জনের তোমার সাইবার ক্যাফেতে, তাহলে তোমার দুটো রাউটার লাগবে। তাহলে তুমি যখন কেউ এলো, প্রথম 5 জনকে তুমি ফার্স্ট রাউটার 1 অ্যাক্সেস করতে বললে, সেকেন্ড তারপর যে 6 জন এলো, 6 জন থেকে 10 জন অবধি যারা এলো, তাদেরকে তুমি রাউটার 2 অ্যাক্সেস করতে বললে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, মেনি টু মেনি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা মেনি টু মেনি হচ্ছে। এবং এটা যেহেতু ফিক্স নয়, আসছে যাচ্ছে ডাইনামিক, সো ইট ইজ ডাইনামিক নেটওয়ার্ক। So that is the difference actually. That is the very practical difference. Okay. Right. So hope you have understood. ঠিক আছে, সো এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ডিফারেন্স এটা। তো স্ট্যাটিক এনএটি আর ডাইনামিক এনএটি, বলো এবার আর কিছু প্রশ্ন থাকলে বলো।